থেকে ইয়াতে যাইতে পারতাম, কি জানি বলে, সংসদের সামনে দিয়ে সোজা হচ্ছে ফার্ম গেট দিয়ে বেরোতে পারতাম, বাট আলটিমেটলি তো ওটা করি নাই। এখন এই সিগনালে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছু করার নাই। এর জন্য জীবনের ডিসিশন ভাই একটু ভাবে চিন্তা নেওয়া লাগে, যেটা আমি নেই না। আমি ভাই আমার যেটা মন চায় এটা ইনস্ট্যান্ট ঠিক করতে হবে এমন। আইসা পড়ছি, এখন আধা ঘন্টা দাঁড়াতে হবে না, কী করার। সিগন্যাল থাকছে এই জায়গায়, পুলিশের লোক একদম মজা নেওয়া দরকার। আমার হচ্ছে ইয়া নাই, ও আচ্ছা ওই গাড়ির ট্যাক্স টোকেন ছিল না, এটা তো আছে, বাট আমার নাম ট্রান্সফার হয় নাই যেহেতু, সেহেতু পুলিশ ধরলে মামলা দিবেই, কারণ একজনের গাড়ি আরেকজন চালাতে পারে না। তারপর আরে বাবা কোথার পারলে এই খানকির পোলারে তো সিগন্যাল দিলাম, হর্ন দিলাম, চোরের বাচ্চা এদিকেই চাপায়, মাথার চোরের বাচ্চা ধন চালায়, আমার ধনার গাড়ি। ভাই তুমি চালাইতে না পারলে আমার যাও না চালাইতে, আমি যাই। ভাই আমার লোক টুপি দেখে রেস লইতে চাই। পুলিশের সাথে মজা নিব স্যার, আমার কাগজপত্রে কিচ্ছু নেই। আর একটা কথা বলি, গাড়ি কাগজপত্র ড্রাইভার কিছুই নাই, তো ঢোকা যায়, হ্যাঁ ঢোকা যাই। পদ্মা ফাঁক, আগে থেকে দেখলাম ও এখানে বাস দেওয়া ছিল না, তো আজকে দিকে বাস দিয়ে দিছে। এত দূর থেকে এই জায়গাটা ইউটার্ন দিলে কি হইতো আমার এটা মাথায় আসে না। আমরা ইউটার্ন দেবো কি পদার মধ্যে থেকে ফাঁক, আমি কই যাইতেছি? আচ্ছা ওইখান থেকে তো ওইদিকে যাওয়া যায় না, যেখান থেকে ইউটার্ন নিয়ে পরে যাইতে হবে। দেখি ফুড কাটাটা হইলে, আমি চাইতেছি যে ভাই এক সপ্তাহের মধ্যে ফুড কাটটা দিয়ে দেব, দিয়া হর্ন দেয় তাও চাপায়, বোঝা নাকি? তো একজন মানুষ মানে কি করে জানো, এরকম দুইটা গাড়ির মাঝখান দিয়ে ঢুকাই দিয়া পরে হচ্ছে একটা ইয়া লাগা দেয়, কি বয়স লাভ গ্যাপ, এটা হচ্ছে ধন ভাই। এইসব জায়গার মধ্যে, এইসব চিপার মধ্যে গাড়ি কখনোই ঢোকানো উচিত না। আচ্ছা এটা আরেকবার বলি, রিটেক কাহিনী হলো কিছু ছাপড়ি বলে মানে, ঠিক আছে এরকম দুইটা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি ঢোকাই যায়, ঠিক আছে ঢোকাই দিয়ে এমন করে করার পরে এটির লগে একটা ওই যে মিউজিক আছে না, আর এই মিউজিকটার নাম বলে গেছি, যাই হোক একটা সেটা ভাঙা মিউজিক লাগাই দেয় দিয়ে পয়েন্টস লাভ গ্যাপ, এটা হচ্ছে ধন ভাই। এইসব জায়গার মধ্যে, এইসব চিপার মধ্যে কখনো গাড়ি ঢোকানো উচিত না, কারণ ও যে কোনো মুহূর্তে চাপ দিতে পারে, আর একবার চাপ দিলে ভাই তোমার জীবন শেষ। ওটা চাপ দিবে মানে তুমি গাড়ির নিচে, চাপ দিলে তুমি গাড়ির নিচে মানে তোমার জীবন, মানে তোমার জীবনকাল হয়ে নেই শেষ। তুমি যে পরে আবার যে ভিডিও বানাবে, এটা ভাই ভিডিওর জন্য মানুষ যে ভালফাল করে, এগুলো দেখলে খুবই বিরক্ত হয়। আমি হয়তো একটু রাফ চালাইতেছি, রাফ ঠিক না মানে একটু জোরে চালাইতেছি ভাই, তুমি জোরে চালাও, অনেক জোরে চালাও, তোমার যত ইয়ে আছে এটা চালাও, বাট হচ্ছে এইটি করে না, এরম এইসব করার তো দরকার নেই আসলে, তাই না? আমার এমন একটা গার্লফ্রেন্ড থাকতো, আবুকে দেখে আমার পুরান প্রেমের কথা জেগে উঠছে। আচ্ছা লোক ফ্লাইওভারে তো ওঠাই লাগবো। এখন ভাই আমি কি করব, তোমরা আমার আইডিয়া দাও, ঠিক আছে?
ও আর একটা কথা বলতে ভুলে গেছি ভাই, আমার বাসায় পিচ্ছে একটা বিলু আছে, একদম ছোট্ট বাচ্চা, আমার একদম ছোট। ওর বয়স কত হবে, 15-20 দিনের মতো মেবি, বা ম্যাক্সিমাম হইলে 1 মাস নাও হইতে পারে। ওরা পাইছিলাম হচ্ছে গ্যারেজে, তোরা আমি বাসায় নিয়ে গেছি। এখন ওই আমার হচ্ছে একমাত্র ফ্রেন্ড বাসার মধ্যে ভাই। আমি যখন পিসিতে বসে কাজ করি, ও যখন আমার কোলের উপরে ঘুমায় ভাই, জিনিসটা এত ভালো লাগে। কিন্তু এখন আমি ওর বাসায় মানে আমার রুমের মধ্যে পুরো আটকে রেখে আমি বাইরে চলে আসছি, কিচ্ছু করার নাই ভাই। ইভেন ওর এটার তো অভ্যস্ত হইতে হবে, কারণ আমার তো ভার্সিটি থাকবে, ওর একাই থাকা লাগবে। চিন্তা করছে আরেকটারে নিয়ে আসবো, তাহলে দুটা প্লেকে দেওয়া যাবে। আর ওর প্রিয় জায়গা কই জানো ভাই? ওই প্রিয় জায়গা হচ্ছে আমার পিসের যে তারগুলো আছে, এইটা হচ্ছে ওর প্রিয় জায়গা। ওখানে যায় ও কামড় দেওয়া শুরু করে। তো এটা খারাপ লাগতেছে যে ও বাসায় একলা একলা, ওরে নিয়ে আসা যায় তো ব্যাগের মধ্যে কইরা, বাট অনেক ছোট তো, ও হচ্ছে ইয়া করে, মানে ব্যাগের মধ্যে ঢুকাইলে ঢুকতে চায় না, বের হয়ে যাইতে চায়। আর হচ্ছে বাইরে ঘাটে তো ওরে এমন করা যায় যে ঘাড়ে নিয়ে আসা যায়, ওরে যদি ঘাড়ে বসে দেওয়া ঘাড়ে বসে থাকবে, বাট তারপর একটা রিস্ক থাকে। আমি আসলে সত্যি কথা বলতে বিলুটার অনেক রিস্ক করতেছে, অনেক। তো যাই হোক, বিলুর এ হচ্ছে বিলুর কাহিনী ভাই। আর সত্যি কথা বলতে বিড়াল আমার এত ভাল লাগে, এত ভাল লাগে, এত ভাল লাগে, লিটারালি বিড়ালের চোখের দিকে তাকাইলে ভাই অন্য রকম একটা মায়া কাজ করে, যেটা একটা মায়া মানুষের চোখের মায়ের থেকে বেটার। তো ওরে আমি বাসায় রেখে আসছি ভাই, কি করবো, কিছু তো করার নেই। আচ্ছা সোজাই তো দেখাই না মনে হয়, দাঁড়াই। ও আরেকটা কথা, আমি হচ্ছে ফোন মাউন্ট আছে, ফোনটা লাগাই দিচ্ছি না, কারণ ফোনটা হচ্ছে আইফোন। যদি টানগাম দিয়ে নেওয়া যায় তাহলে তো জীবন শেষ। আচ্ছা তারপর লাগানো যায় আই থিঙ্ক, দেখি। আর জিনিসটা যথেষ্ট শক্তপোক্ত আছে, 19 মিনিট দাঁড়াইতেছে। এই খুল ব্যাটারি চার্জ তো এটা মানে শেষ হয় না, এতক্ষণ দেখা দেয়। হ্যাঁ এবার ফুল টাইপ। আর না চোরের বাপেরও সাধ্য নেই যে এটা খুলে লয়ে যাইব। তো যাই, লেটস গো। তো কই আসলাম, এটা মগবাজারের দিকে চলে আসছি। আর 19 মিনিট দেখাইতে পাচ্ছে কাকরাইল, শান্তিনগর। আগে ভাই পাইছি, এই হচ্ছে এইগুলোরে বলে সাপি পাইছে, যাই ওখান তো হাঁটছে। হোয়াট দ্য ফাক ভাই, এটা করে কি লাভ? ভালো এটা কথা কই। হ্যাঁ সাপটি ভাই, খাওয়ার বলা। জিজ্ঞাসা ভাই আমরা চালাতে কি মজা লাগে, কই গেল? ও অলরেডি বের হয়ে গেছে এখান থেকে। ভাই এইসব পোলা পয়েন্টে দেখলে মনে হয় যে ভাই এ করে মানে ততক্ষণ মারতে থাকি যতক্ষণ না পর্যন্ত তোর গাড়ি চালানোর শখ মিটা যাইব। হাওয়ার পোলা গাড়িটা কেমনে চালায় ভাই? এইসব ছেঁচড়া পোলা পয়েন্টের লেগা বাইক হচ্ছে না। আমি ভাবছি ব্যাটারি শেষ, কিন্তু না, বাইরে হচ্ছে সিগন্যাল জ্বলতেছে মেবি।